রাজনৈতিক সংকটের মুখে ভারতের তামিলনাড়ু রাজ্য নির্বাচনে জিতেও সরকার গঠন করতে পারছে না থালাপতি বিজয়ের দল টিভিকে। এদিকে রাজ্যের এতদিনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং এআইএডিএমকে এক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে এই দুই দল যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তবে টিভিকের সদ্য নির্বাচিত বিধায়করা একযোগে পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজয়ের দল। বিস্তারিত অরিসুল ইসলামের প্রতিবেদনে। গত ৪ মে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়, যেখানে ১০৮টি আসনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। বিজয় সরকার গঠনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করলেও রাজ্যপাল গ্রহণ করেননি। এজন্য জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজয়ের দল। এরই মধ্যে কংগ্রেসের সমর্থনও পেয়েছে। এখন চেষ্টা চলছে বাম দলগুলোকে জোটে টানার। এদিকে ৫৯টি আসন পাওয়া ডিএমকে ও ৪৭টি আসন পাওয়া এআইডিএমকে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছে। থালাপতি বিজয়ের সন্দেহ, এই দুই দল জোট বেঁধে তাদেরকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করছে। ডিএমকে ইতিমধ্যে তাদের বিধায়কদের ১০ মে পর্যন্ত চেন্নাইয়ে থাকার কড়া নির্দেশ দিয়েছে। দীর্ঘদিনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর এমন পরিকল্পনায় চটেছেন নবনির্বাচিত টিভিকে। দলটির পক্ষ থেকে সতর্কবার্তা দেয়া হয়েছে যে এই দুই দল যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তাহলে একযোগে টিভিকের সব বিধায়ক পদত্যাগ করবে। অন্যদিকে এসব রাজনৈতিক নাটকীয়তার মধ্যে বিজয়ের দলের নব্য নির্বাচিত বিধায়কদের চেন্নাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের মন্দির নগরী মামাল্লাপুরামের একটি অবকাশ যাপন কেন্দ্রে রাখা হয়েছে। এর লক্ষ্য হলো তারা যেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ না করতে পারেন। যদি দলটি ১১৮ বিধায়কের সমর্থন দেখাতে না পারে তাহলে রাজ্যপাল নতুন বিধানসভা স্থগিত করে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানাতে পারেন। অরিসুল ইসলাম, ৭১।